এই তাজা ইয়া মাছ, মারা মাছ। সকাল সকালে পেয়ারা, পাকা পেয়ারা তো না, বড় বড় টসটসে পেয়ারা। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন। আর সবাইকে মিষ্টি সকালের অনেক অনেক শুভেচ্ছা। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। সকালবেলায় সুন্দর একটা পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, পাখিদের কিচিরমিচির ডাক আর মুরগিদের শব্দ, কিছু মিলে এক অসাধারণ গ্রামের পরিবেশ। গ্রামের সকাল আসলে এরকমই হয়ে থাকে, সকাল কিংবা দুপুর আর বিকেল নেই, যখন ইচ্ছে তখনই গাছ থেকে ফল সবজি পেড়ে খাওয়া, রান্না করা। মিষ্টি সকালের ভিডিওটি দেখতে সবাইকে আমন্ত্রণ রইল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সকাল সকালে কিছু মাছ নিয়ে আসছিল রিপন, মারা মাছ ক্ষেত থেকে। ওই মাছ সব মা কেমনে রান্নে ভাল লাগবো? তুই কইছি গাছে তো দন্দল করতে করা দেয়, দন্দল দেয়া আলু দেয়া না। এই মাছ টি ফেরালা দন্দল পরে কেরা গাছ ওইটা ফেরা দিব। আচ্ছা, মাশাআল্লাহ তুমি দিয়ে ছিলতে পারো? দেখো হাতে লাগে না যে, আঙ্গুলে লাগলে আঙ্গুল কেটে যাবে। মাশাআল্লাহ, আমার বাবাকে, এই তো আমার বাবা এই কাজ করে দিতে পারবে আর কদিন পরে, তাই না? আমার রান্নাঘরটা কিন্তু মোটামুটি কালকে কমপ্লিট করা হয়েছে, এখনো লেপা পোছা হয় নাই। তো লেপা পোছা করে তারপর এটার মধ্যে রান্না করব। ধুয়ে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, আর এখানে সবজিও কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচামরিচ। এখন রান্নাটা বসিয়ে দেব। আর এখন যেহেতু বর্ষাকাল থেকে এখন দেশি মাছ পাওয়া যাবে, আর এই মাছগুলো কিন্তু বর্ষাকালে পাওয়া যায় আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। বিসমিল্লাহ, এখন কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ, ক্ষেতের দেশি মাছ। আর তার জন্য আমি সব সকাল সকালেই কেটে ধুয়ে দুপুরের জন্য অবশ্য রান্না বসাই দিছি। আর মরিচটা একটু বেশি দিব, গুঁড়া মাছ একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমি এক এক করে সব মশলাই দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তরকারিটা রান্না করব সরিষার তেল দিয়ে। আর হাত দিয়ে মাখিয়ে তো গুঁড়া মাছ সবসময় বরাবরই ভালো লাগে। আর আগে আমি মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মাখিয়ে নেব। আর যেহেতু রান্না করা এখনো কমপ্লিট হয় নাই বলতে, এখনো লেপার কাজটা বাকি রয়েছে, তার জন্য আজকে গ্যাসের চুলায় রান্না করব। ইনশাল্লাহ 1-2 দিনের ভিতরে লাকড়ির চুলা দিয়ে আবারও রান্না করা শুরু করব। আর নতুন নতুন ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব। সামান্য পানি দিয়ে দেব, কারণ হচ্ছে ধুন্দুল থেকেও পানি উঠবে। তো পানিটা আমি একেবারে অল্প পরিমাণ দিয়েছি। এখন ঢাকা দিয়ে রান্না করে নেব। এই তো তরকারিটা হয়ে গেছে, কালারটা কেমন এসেছে জানাবেন। আর এরকম মারা মাছ ক্ষেত থেকে দেশি তাজা মাছ মেরে তারপর কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু খুবই লোভনীয় হয়েছে তরকারিটা। দীপন, ছোট মাছ রাঁধছি কিন্তু মারা না মাছ জানছ সেরি ইসলাম তরকারি লইতাছি। দেখি মনে হচ্ছে ভালো হয়েছে না? মারা মাছ ভালোই লাগে। মাছ মারবার এখন তো দেশি মাছ খাওয়ান যাইবো, আর কদিন পরে তো আর মাছকে খাওয়া দেবো। যে মাছ ধরে নিয়ে আসছে সেই খেয়ে বললো প্রথম যে তরকারি অনেক ভালো হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।